আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আপনাদের সাথে একটা কিছু জিনিস শেয়ার করতে। তো আমি যেইখানে থাকি এইখানে আমি তো কারেন্টের কাজ করি। তো পাশে একটা ছেলে রডের কাজ করত। ছেলেটি হয় রোহিঙ্গা। তো তার থেকে যদি কিছু জানতে চাইতাম, সে বলতো মামু আমি বাংলা বুঝি। যাই হোক, আস্তে ধীরে তার জীবন নিয়ে জানার চেষ্টা করছিলাম। তো এক সময় সে আমাকে বলল যে মামু আমার বাড়িতে মানে রোহিঙ্গাতে আরাকান রাজ্য আছে। তো সেখানে নাকি তার আব্বু আছে, আম্মু আছে এবং 3টা ভাই আছে। সে হলো সবার বড়। ছেলেটার বয়স সর্বোচ্চ গেলে 15 বছর হবে। তো বললো যে মামু সাগর পথে আসছি মালয়েশিয়াতে। বললো মায়ানমার, থাইল্যান্ড এবং সর্বশেষ মালয়েশিয়া। এই থাইল্যান্ড এবং মায়ানমার দুটা দেশ সাগর পথে, তো সর্বশেষ মালয়েশিয়াতে আসছে। তো একদিন রাতে আমি খাইতে বসছি। খাওয়ার পর ছেলেটা হুট করে দেখি আসলো আমার পাশে বসে। বলে মামু যে পানি হবে নাকি? বললাম যে পানি খা মামু খা। তো হঠাৎ করে সে হলো বলতেছে যে মামু আমি তো এখান থেকে চলে যাব, এখানে বেতন কম, বেতন দিতে চায় না বেশি। তারপরে বললাম যে মামু খাইছো নাকি? বললো যে না মামু, দুদিন না খাওয়া, শুধু পানি খায়। যাই হোক কী করবো, আমি খাইতে দিলাম। তো দেখেন 15 বছরের একটা ছেলে, সে জীবন সংগ্রামে পানিপথে একবারে চলে আসছে আমার সাথে পরিবারের হাল ধরার জন্য। আর সেম যে বিষয় যে আমাদের বাংলাদেশে এরকম বয়সের ছেলেরা কিংবা এর চাইতে একটু বয়স, তারা সারাদিন এর পিছনে ঘুরবে, কাজ কাম নাই, পড়া নাই, বাপের কাজেও সাহায্য করে না। আসলে অভাবটা কি জিনিস? অভাবে না পড়লে পরে মানুষ কখনো সঠিক রাস্তায় আসতে পারে না, বাস্তবতাটাও বুঝতে পারে না। যাই হোক, ছেলেটি চলে গেছে আমার এখান থেকে। তো আমি দোয়া করি সে যেন সবসময় সুখে থাকে।